আসসালামু আলাইকুম, আপনাদেরকে টিচিং উইথ আস চ্যানেলে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে ইংলিশ বিষয়ের সিলেবাসগুলোর মধ্যে কি কি রয়েছে তা আমরা দেখি। এই যে প্রথমেই হচ্ছে আমাদের আর কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে সবগুলো আর কি ইনস্ট্রাকশন। এই যে আমি এখানে বক্সের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। তারপর এই যে এটা হচ্ছে আমাদের কি সিলেবাস। সিলেবাসের মধ্যে আমাদের কি কি আছে, এই যে 6 এক্সপিরিয়েন্স 6 অর্থাৎ অভিজ্ঞতা নম্বর 6 আমাদের আছে হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজেস 79 to 95. Experience 7, a hole in the fence, pages 96 to 116. Experience 8, life in the woods, pages 117 to 137. তারপর আছে হচ্ছে আমাদের এই যে অ্যাসেসমেন্টের ফরম্যাট, এই যে এটা যে হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট, এটা আমাদের আর কি 30% নেওয়া হবে। আর সামেটিভ অর্থাৎ আমরা যেটা বার্ষিক পরীক্ষা দিব সেখানে 70% নেওয়া হবে। এই যেগুলো হচ্ছে আর কি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মানে টাস্ক, এই যে এইসব টিচার্স মাস্ট গাইড, মানে আর কি টিচাররা প্রথমে ব্যবহারিক এসব বিষয়, এই যে হোমওয়ার্ক দিবে প্রথমে, এই যে এগুলো হচ্ছে আর কি মূলত টাস্ক। এই যে 30 মার্ক, এটা যে ক্লাসের ভিতরে নেওয়া হবে, এটা হচ্ছে যে হোমওয়ার্ক দেওয়া হবে। ওই হোমওয়ার্ক ঠিক মতো করতে পারলে এবং টিচারকে সেটা ঠিক মতো জমা দিতে পারলে 10 মার্কস। তারপর ক্লাস ওয়ার্ক দিবে, ওইটাতে 10 মার্কস। প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দিবে, ওইটাতে 10 মার্কস, টোটাল 30 মার্কস। তারপরে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ আমরা যেটা মানে বার্ষিক পরীক্ষা দিব সেটা, সেখানে থাকবে হচ্ছে আমাদের 100 মার্কস। 100 মার্কসের ভিতরে আছে হচ্ছে এই যে আমাদের রিডিং থেকে থাকবে 20 মার্ক, এবং এই রিডিংয়ের ভিতরে মোট 4টা টপিক থাকবে। এই 4টা টপিক হলো এমসিকিউ 5টা থাকবে, একটা প্রত্যেকটা মার্ক 1 করে। শর্টস আনসার 5টা থাকবে, প্রত্যেকটা মার্ক 2 করে। ট্রু ফলস 5টা থাকবে, প্রত্যেকটা মার্ক 1 করে, এবং ম্যাচিং 5টা থাকবে, প্রত্যেকটা মার্ক 1 করে। এই হলো মোট 20 মার্কস। তারপর হচ্ছে আমাদের থাকবে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পোয়েম, অর্থাৎ পোয়েম কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে থাকবে আমাদের 20 মার্ক, এবং সেখান থেকে আমাদের প্রথমে একটি সামারি লিখতে হবে, এবং সামারি লেখা ওইটার মান হচ্ছে 5 মার্ক, এবং আইডেন্টিফাই মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম, এবং কবিতার মধ্যে যে মেটাফোরগুলো বা সিমেল ফিগার অফ স্পিচ যেগুলো আমরা পড়েছি ওইসব থাকবে 5টা, এবং প্রত্যেকটা মার্ক 2 করে। তারপর হচ্ছে গ্রামারের পার্টে রয়েছে মোট 30 মার্কস। এর মধ্যে হচ্ছে ইউজিং কোহেসিভ ডিভাইস 5টা থাকবে, এখানে এক একটা মান 2 করে। রাইট ফর্ম অফ ভার্বস 10টা থাকবে, একটার মান 1 করে। ইউজিং নন ফাইনাইটস একটার মার্ক 1 করে, মোট 5 মার্ক। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এটাও 5টা থাকবে, মোট 1 মার্ক করে। তারপর রাইটিং যে আছে, রাইটিংয়ে থাকবে আমাদের হচ্ছে 30 মার্কস, এবং সেখানে থাকবে রাইটিং সিবি 10 মার্কস, রাইটিং প্যারাগ্রাফ 10 মার্কস, রাইটিং ফর্মাল লেটার 10 মার্কস ইজ ইকুয়াল টু সব মিলে হবে হচ্ছে 100 মার্কস, অ্যান্ড টাইম ইজ 3 আওয়ার। তারপর হচ্ছে এখানে যে আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আর কি স্যাম্পল কোয়েশ্চেন। প্রথমে আমাদের রিডিং থেকে থাকবে, এই যে রিডিং থেকে এমসিকিউ, ট্রু ফলস, তারপর হচ্ছে যে ম্যাচিং এটিসে। তারপর হচ্ছে গ্রামার থেকে না, তারপর হচ্ছে আমাদের এই যে পোয়েম থেকে থাকবে আর কি, এই যে এই পোয়েম থেকে থাকবে হচ্ছে যে মেটাফোর, তারপর হচ্ছে সামারি আগে লিখতে দিবে, তারপর মেটাফোর। তারপর গ্রামার থেকে থাকবে হচ্ছে আমাদের 30 মার্কস, যেখানে এই যে কোয়েসিভ ডিভাইস আছে পারপোজ ইজ ইউজিং, মানে আমরা যে কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করব সেটি পারপোজ অর্থাৎ উদ্দেশ্যগুলো লিখতে হবে, এবং এটা আমাদের বইয়ে অষ্টম অধ্যায়ে সব কিছু ডিটেলসভাবে, অষ্টম না সরি 7 এক্সপিরিয়েন্সে সব কিছু ডিটেলসভাবে দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে একটা স্টোরি দেওয়া হবে, স্টোরিতে আমাদের নন ফাইনাস ভার্বগুলো বসাইতে হবে। তারপর রাইটিং পার্ট থেকে তো আমরা জানি যে রাইটিং পার্টে আর কি সব কিছুই থাকবে, সিভি থাকবে, পর প্যারাগ্রাফ থাকবে। এটা এখন প্যারাগ্রাফ সিভি এগুলো কিন্তু এখন আমরা যে মুখস্থ করে যাবো সেই দিন নেই, আমাদের কিন্তু এখন সব কিছু বানিয়ে লিখতে হবে। সুতরাং ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত এটুকুই ছিল। আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং সবাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।